কি আছে সবকিছু তো তুলে ধরলাম, চেষ্টা করলাম। ওনারা বললেন, মেন্টর বললেন, আমি শুধু প্রত্যেক বছর চেষ্টা করি যে ছেলে মেয়েদের নতুন কিছু জিনিস শেখাবো। তো সেই উদ্দেশ্যেই এই ওয়ার্কশপ শুরু করা। শুধু এক্সিবিশন নয়, এক্সিবিশনটাকেও আরো ভালো করে মডিফাই করার জন্য আমি ওয়ার্কশপটা চালু করেছি। এবং এটা আমাদের বোর্ডের একটা সংকল্পই বলা চলে। আমরা প্রত্যেক বছর এক্সিবিশন করব, আমরা প্রত্যেক বছর ওয়ার্কশপ করব। আমাদের বোর্ডের আন্ডারে যত টিচাররা রয়েছে তারা তাদের স্টুডেন্টরা এই ওয়ার্কশপে পার্টিসিপেট করবে, তারা কিছু নতুন নতুন জানতে পারবে। সেই উদ্দেশ্যটা নিয়েই ওয়ার্কশপ করা। গত বছরও বলেছি, এবছরও তাই। গত বছর আমাদের ওয়াটার কালারের ওয়ার্কশপ ছিল, তার আগে প্রথম বছর ছিল আমাদের টেরাকোটার ওয়ার্কশপ। তো প্রত্যেক বছর যদি আমরা কিছু জিনিসের উপরে কর্মশালা রাখি তাহলে আমাদের ছাত্রদের এবং আমাদের শিক্ষকদেরও অনেকটাই উন্নতি হবে। সবাই সবকিছু শিখে আসে না, ধাপে ধাপে শিখতে হয়, আর শেখারও কখনো শেষ হয় না। যে আমি শিক্ষক বলে আমার শেখার শেষ হয়ে গেছে এটা যেন না। শিখতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আর ছেলে মেয়েদেরকেও বলছি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। ছেলে মেয়েদের প্র্যাকটিসের হার খুবই কম। ছবি আঁকে শুধুমাত্র, কিন্তু ছবির প্রতি ভালোবাসাটা একদম ডেপথে নেই। ছবির প্রতি ভালোবাসা রাখতে হবে। আমি আর্ট কলেজে যাব বলে শুধু ওই কটা বছর খাটলাম, যে আর্ট কলেজে পেয়ে গেলাম তারপরেই চুপচাপ হয়ে গেলে হবে না। আর যারা আর্ট কলেজ যাচ্ছে না তাদেরও একটা দায়িত্ব থাকে যে আমি যদি ঠিকঠাক শিখি তাহলে আমার নেক্সট জেনারেশনও শিখবে। তো এই একটা ডিটারমাইন্ড রাখতে হবে। আর শিল্প চর্চা যে করে সে একটা ব্যক্তিত্ব তৈরি করে। তার শিল্পীদের একটা আলাদা ব্যক্তিত্ব হয়, তাদের একটা আলাদা জগৎ হয়। তো সেই জিনিসটাকে অ্যাচিভ করতে হবে। শুধু ওয়ার্কশপ করলাম, ছবি তুললাম, পোস্ট করে দিলাম, শেষ নয়। প্রত্যেক দিন কাজ করতে হবে নতুন নতুন জিনিস শেখার জন্য। আজকে আমার ওয়ার্কশপটা রাখার উদ্দেশ্যটা এই যে তোমরা যেন কিছু শিখতে পারো, সেই উদ্দেশ্যটা। যদি কোনো ছাত্রছাত্রী এই ওয়ার্কশপ থেকে কিছু উপকৃত হয় তাহলে জানবো যে আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে। আর এই প্রচেষ্টা শুধু একা আমারই নয়, সবাই আমাকেই বাহবা দিচ্ছেন। এই প্রচেষ্টা একা আমার নয়, এই প্রচেষ্টার জন্য আমাদের গোটা টিম, আমাদের ড্রাফট পেন্সিল আর্ট একাডেমির গোটা শিক্ষকদের টিম এর জন্য জুড়ে রয়েছে। আমি চাইবো এই সমস্ত শিক্ষকদের জন্য একটু হাততালি দেওয়া হোক, যারা আমাকে সবসময় সহযোগিতা করে। সবসময় শুধু আমি একা করি না, এটা একদম ভুল ধারণা। এক্সিবিশনও আমি একা করি না, আর ওয়ার্কশপও আমি একা করি না। কারণ কোনো কাজ একা করা সম্ভবই না। যদি কেউ মনে করে আমি একা করেছি তাহলে সে ভুল বলবে। একার দ্বারা কখনোই কিছু সম্ভব হয় না। এবং আমিও বলবো যে কোনো স্টুডেন্ট আমিত্বতে যেন টিকে থাকে না, সবসময় যেন সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করে। আর সবাইকে নিয়ে কাজ করলেই নিজের জ্ঞানটাও বাড়বে, কখনো কমবে না। আশা রাখছি সামনের বছর আবারও দেখা হবে। ধন্যবাদ।